হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাইকে শুভেচ্ছা। 350 টাকার স্কুলে পেজ থেকে আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী শিক্ষক, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা থেকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। সেটের আজকে করাবো সেট নিয়ে। সেটের আজকে আমরা পড়াবো সেটের অন্তর ও পূরক সেট। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে সেট নিয়ে আলোচনা করতেছি। আজকে আশা করি সেটের থেকে অধ্যায় থেকে আমরা বিদায় নিব। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি বুঝবে এবং মনোযোগ দিয়ে দেখবে। আমরা আজকে যদি শুরু করি সেটের, আমি বলছি সেটের অন্তর ও পূরক সেট। সেটের অন্তরটা কি? অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। এটাকে আমরা অনেক সময় আবার সেটের বাদ সেটও বলতে পারি, বাদ অথবা বিয়োগ সেট, অথবা দুইটা সেটের মধ্যে পার্থক্য বলতে পারি। তা আমরা এইটা দ্বারা কি বুঝাই? এটা দ্বারা বুঝাই যে একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা থাকবে, যে ফলাফলটা হবে, এটাই হবে আমাদের বিয়োগ সেট, বাদ সেট, যেটাকে আমরা সেটের অন্তর বলি। আমরা যদি এই সেটের অন্তর নিয়ে আমরা আলোচনা করি, আমি ইতিমধ্যে কয়েকটা উদাহরণ আমি দিয়ে রাখছি। এই উদাহরণের মধ্যে আছে আমার একটা সার্বিক সেট দেওয়া আছে, এটা আমার পূরক সেটের ক্ষেত্রে কাজে আসবে। এরপরে আমি পরপর তিনটা উপাদান দিয়ে রাখছি আমার মতো। তোমরা তোমাদের মতো, আমি আগেও বলছি, সেটের উপাদান যে কোনো উপাদান নিয়ে তোমরা কাজ করতে পারো। আমরা a = দেওয়া আছে 1 3 5 এবং b = দেওয়া আছে 1 5 6, c দেওয়া আছে 2 4 6। আমরা আজকে এই সেটগুলো থেকে পরস্পর থেকে অন্তর অথবা বিয়োগ করে অথবা বাদ দিয়ে আমি দেখাবো যে এটার ফলাফল কেমন হবে। তাহলে তোমরা আশা করি সমস্ত সেটের এই বাদ সেট এবং বিয়োগ সেট তোমরা বুঝতে পারবে। আমরা যদি প্রথমেই আসি, তাহলে প্রথম যদি আমি চিন্তা করি যে একটা সেটের অন্তর বের করবে a এবং b এর মধ্যে, তাহলে a আর b এবং b এর মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এই চিহ্নটাকে লেখা হয় a বাদ b, অর্থাৎ a থেকে b এর উপাদান বাদ দিতে হবে। তো এটা যদি আমি বাদ দিতে যাই, তাহলে আমি যদি প্রথমে এর উপাদানগুলো লিখি 1 3 5 এবং বিয়োগ দিয়ে যদি আমি b এর উপাদানগুলো লিখি 1 5 6, যদি আমি নিয়ে থাকি 1 5 6 নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা সেট নিলাম। নেওয়ার পরে আমি আবারও বলি যে বিয়োগ সেট অর্থাৎ বাদ সেট বা সেটের অন্তর হচ্ছে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো যেগুলো তার সাথে মিলে যাবে ওগুলোকে বাদ দিব। তো এখানে যদি আমি বাদ দিতে চাই, এখানে 1 আছে, বি সেটে 1 আছে, 1 বাদ, অর্থাৎ এটার নাম হচ্ছে বাদ সেট। বাদ সেট মানে বাদ দিয়ে দেওয়া। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3টা থেকে যাবে যেহেতু বাদ দিতে পারি নাই। এখানে 5 আছে, 5 বাদ, তাহলে বাদ দেওয়ার পরে কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে যে আমার দ্বিতীয় সেটে আমার একটা 6 উপাদান রয়েছে। আমার ওই পারে, আমি যদি এপার আর ওপার ধরি, ওই পারে অর্থাৎ দ্বিতীয় সেটে আমার কি আছে ওইটা আমার দেখার বিষয় না, ওইটা এখানে অন্তর্ভুক্ত হবে না। আমার দেখতে হবে এই প্রথম সেটটির সাথে দ্বিতীয় সেটের কোনগুলো মিলে গেছে ওইগুলোকে বের করে দিব। আমি অনেক সময় এই উদাহরণটা বলি শ্রেণীতে, যে 9 এর ক্লাসে কিছু 10 এর বাচ্চা বসে আছে। তা আমি যাই ক্লাসে বললাম, এই 9 এর ক্লাস থেকে অন্যান্য শ্রেণীর ওনারা বেরিয়ে যাও, তাহলে অনেকে যারা 10 এর আছে 10 এরা বেরিয়ে যায়, 10 এরা বের হয়ে যাবে, কিন্তু ওই রুম থেকে আর 10 এরা 9 এর এসে বসবে না। তাহলে এটাকে বলা হয় বাদ সেট, অর্থাৎ বের করে দেওয়া। আমরা যদি এমন হয় যে দুইটা সেটের মধ্যে আমরা যদি দেখি যে একটা সেটের থেকে আরেকটা সেটে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না, তখন আমরা কি করতে পারি? তা আমরা যদি এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ টানি, যে এর থেকে আমি এখানে কয়েকটা সেট সাজায় রাখছি, এ সেট, বি সেট এবং সি সেট। আমি যদি চিন্তা করি যে এ সেট থেকে সি সেট বাদ দিব, তাহলে আমি এটাকে যদি লিখি এভাবে যে এ সেট এ বাদ সেট সি, লেখার পর এ সেটের উপাদানগুলো আমি যদি উঠাই, আছে কি 1 3 5, আর বাদ হচ্ছে সি সেট। সি সেটে আমি লিখছি 2 4 6, আমি যদি লিখি 2 4 6 আমি লিখলাম। লেখার পরে আমি দেখবো যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের কোনগুলো মিলে যায়। মিলে গেলে আমি কি করব? এগুলোকে বাদ দিব। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, তো মনোযোগ দিয়ে যদি আমরা ক্লাসগুলো করি, তাহলে আমার মনে হয় সেট সম্পর্কিত কোনো সমস্যা আমাদের থাকবে না। আমরা দেখবো যে এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নাই। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? নাই। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? নাই। অর্থাৎ ওই দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের কোনো উপাদানে মিলেনি। তো কোনো উপাদান যখন মিলবে না, তখন আমাদের আর কোনো কিছু বাদ দেওয়ার থাকবে না,
তখন বাদ না দিলে আমার কে থেকে যাবে 1 3 5, অর্থাৎ এখানে যারা আছে তারাই থেকে যাবে, কারণ তাদের সাথে তো এখানে কেউ মিলেনি। আমি ওই যে আবারও বলছি যে ক্লাস 9 কোনো 10 এর বাচ্চা নেই, আমি বলছি 10 এর বাচ্চা বের হয়ে যেতে, কারা বের হবে? তাহলে 9 এর হারে থাকবে। আমরা ওইভাবে যদি চিন্তা করি তাহলে এখানের সাথে দ্বিতীয় সেটের কারো উপাদান মিলেনি, বের করার কোনো সুযোগ নেই। তারা যারা আছে সি অর্থাৎ এই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে যাবে। আমি এবার যদি এই পূরক সেটে আসি, পূরক সেট কেন সেটের অন্তরের সাথে আনছি? কারণ পূরক সেটটা সেটের অন্তরের সাথে আমার সম্পর্কিত। আমরা যদি আজকে এই বিষয়ে আলোচনা করতে যাই যে পূরক সেটটা কি, পূরক সেটটা হচ্ছে একটা সার্বিক সেট থাকে, আমরা জানি সেটের একটা সংগ্রহের মধ্যে সবার উপরে থাকে সার্বিক সেট, যেটাকে আমি পূর্ব বলছি, এটা পিতা সেটের সাথে তুলনা করা যায়, কারণ সকল উপসেট গুলা মিলে সার্বিক সেটটা তৈরি হয়। আমরা যদি আজকে একটা পূরক সেট আমি দেখাতে চাই, তাহলে মনে করো আমরা এ সেটের পূরকটা দেখাবো। পূরক সেটকে এটা অথবা এ সি কমপ্লিমেন্টারি দ্বারা প্রকাশ করা যায়। তা আমি যদি এ প্রাইম অথবা এ সি বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে এই সার্বিক সেট থেকে আমার যে সেটটার পূরক চাবে অর্থাৎ এ সেটটাকে আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ ইউ মাইনাস এ হবে। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে বাদ সেট বুঝাইছি, অর্থাৎ তাহলে এই এখন যে আমি পূরক সেটটা নির্ণয় করব, এটা নির্ণয় করতে আর তোমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমি তোমাদেরকে সেটের অন্তর অথবা বাদ সেট বুঝিয়ে দিছি। কারণ পূরক সেটের বাদ সেট একটা প্রক্রিয়া করানো হয়। তো ইউ সেটের আমার উপাদানগুলো ছিল কি কি? 1 2 3 4 5 6। এই 4 5 6 থেকে যদি আমি এর উপাদানগুলো বাদ দিতে চাই 1 3 5, তাহলে আমি দেখব কোনগুলো এখান থেকে মিলে। 1 মিলছে, 3 মিলছে, 5 1 মিলছে, 3 মিলছে, 5 মিলছে। আমি আগেই বলছি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলে যায় ওইগুলোকে আমি বের করে দেব। বের করে আমার থেকে যায় কি, আমি যে সেটগুলো মিলে যায় আমি ইউ সেটে ওইগুলোকে আন্ডারলাইন করে দিছি। আন্ডারলাইন গুলো বাদ দিয়ে দিলে আমার আর থাকে 2 4 6, অর্থাৎ 1 3 5 মিলে গেছে, বাদ দিয়ে আমার এটা রয়ে গেছে। তাহলে আমরা এইভাবে পূরক সেট, সেটের অন্তর, তোমরা ইচ্ছা করলে প্রিয় শিক্ষার্থীরা নানান ভাবে অনেক উপাদান নিয়ে নিজেরা উপাদান তৈরি করে পূরক সেট এবং সেটের অন্তর নির্ণয় করতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক উপকার আসবে। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।